এই নাস্তাগুলো যাকে একবার খাওয়াবেন সেই নাস্তা ফ্যান হয়ে যাবে। আর এই নাস্তাটি খেতে এত বেশি সুস্বাদু, আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। সামান্য উপকরণ দিয়ে এত সুস্বাদু নাস্তা হয় আগে কখনো তৈরি করিনি। চলুন মোর রেসিপি শুরু করা যাক। আজকে তৈরি করছি ভাতের কাটলেট রেসিপির জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ভাত। ভাতগুলো একটু মাখিয়ে নিব, বেশি মাখানোর প্রয়োজন নেই। সামান্য যখন একটু নরম হবে এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরগুলো একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। একটু লম্বা লম্বা করে গ্রেট করবেন, তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হয়। আবার যদি চিকন করে করেন তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি, সাথে কিছু কাঁচামরিচ কুচি। দিয়ে দেবো 1/2 টেবিল চামচ করে হলুদ, ধনিয়া এবং মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি, আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন, সবার কাছে একটি রিকোয়েস্ট রইল। সবগুলো মিশ্রণ কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে তাতে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে অবশ্যই চালের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি ক্রিস্পি হয়। যদি আপনাদের কাছে মনে হয় যে এটা শক্ত হয়ে গিয়েছে, সামান্য পরিমাণ পানি দিয়ে আবার মাখিয়ে নেবেন, তাহলেই দেখবেন একদম সফট হয়ে গিয়েছে। তো আরও 2 মিনিট সময় ধরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যত বেশি মাখাবেন তত বেশি ক্রিস্পি হবে অনেক। এখানে আমি 1/4 কাপের মতো অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আপনারা চাইলে এখানে বেকিং পাউডার দিতে পারেন, এতে করে কাটলেটগুলো অনেক বেশি ফুলকো হবে এবং ক্রিস্পি হবে। আরও 2 মিনিট সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মোট 5 থেকে 6 মিনিট সময় লেগে গেছে ভালো করে মিশিয়ে নিতে সবগুলো উপকরণ। এখন হাতে অল্প করে নিয়ে দেখবেন যে রাউন্ড শেপ করে আসে কিনা, তাহলে বুঝতে পারবেন যে একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন হাতে সামান্য পরিমাণ তেল নিয়েছি, 2 হাতে তেলটা লাগিয়ে নিব। এখন ছোট ছোট করে হাতে নিয়ে প্রথমে গোল করে তারপর লম্বা করে একটু চ্যাপ্টা করে নেব। এই কাজটা অনেক বেশি ইজি, আপনারা অনেক সহজে করতে পারেন। এই নাস্তাটি সামান্য উপকরণ দিয়ে হলেও খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আপনারা চাইলে এখানে আদা বাটা অথবা রসুন বাটা দিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবে অনেক বেশি স্বাদ লেগেছে, তাই আমি সহজভাবেই করে দেখাচ্ছি। এভাবে করে সবগুলো বানিয়ে নিব। 2 থেকে 3টা বানানোর পর হাতে সামান্য তেল নিয়ে নেবেন, তাতে করে হাতে লাগবে না। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে সবগুলো কাটলেট দিয়ে দিব। এখনও যারা একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। 1 মিনিটের মতো ভাজার পরে এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশটা উল্টিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত একটি সুন্দর কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। আপনারা ইফতারে কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন। এই রেসিপিটা অনেক বেশি সহজ এবং অনেক বেশি মজাদার হয়। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা দিতে পারেন। দেখুন একটি সুন্দর কালার চলে আসছে। এখন চুলা থেকে আমি নামিয়ে নেব সবগুলো। যদি ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। একটি চামচের সাহায্যে দেখব যে এগুলো হয়েছে কিনা। দেখুন অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।